তো চলো আমি কেমনভাবে চিকেন রান্না করি তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে অল্প করে একটুখানি নুন দিয়েছি। নুনটা দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো ভাজবো, যদি বা আলুর মধ্যে জল থাকে তো সে আর তেলটা মানে ছিটকবে না, তো তার জন্য অল্প করে নুন দিয়ে দিয়েছি। আর এই আইডিয়াটা কিন্তু আমার মা আমাকে শিখিয়েছিল। তো তারপরে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজবো। তো যেহেতু চিকেন হবে তো তার জন্য ভালো করে আলুগুলো প্রথমে ভেজে নিতে হবে। তো আমাদের বাড়িতে একটু আলু বেশি খাই, দেখতেই পাচ্ছ কত আলু। আর এমনি চিকেনও অনেক, পুরো চিকেনটা হচ্ছে পুরো 2.5 কেজি মতন, তো তার জন্য। তো প্রথমে এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে ভালো করে আমি আলুগুলো এপিট ওপিট নেড়ে নিয়ে মানে ভালো করেই নেড়ে নিয়েছি, নিয়ে দেন তারপরে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, দিতে যাতে না আলুটা কেমন একটা দেখাবে, তো তার জন্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, দিতে মানে ভাজাটা আরও দেখতে সুন্দর হবে আর ভাজাটাও ভালো হবে। তো আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর আমি এমনি চিকেন করার সময় আলুগুলো পুরো একটু কড়া করেই ভাজি, যাতে একটু স্বাদটা আলাদা হয়। অনেকে আছে চিকেন করার সময় আলু ভাজে না, বাট আমি আলুটা ভেজে নিই। তো এই দেখো এদিকে আমার আলু ভাজা কমপ্লিট। তারপরে ওই কড়াইয়ে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার দেবো জিরে ফোড়ন দেবো, দিয়ে দুটো মিষ্টি কাঠ দিয়েছি ভেঙে, আর দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে পেঁয়াজগুলো দেবো, তো এদিকে পেঁয়াজও দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে, মানে পুরো একটা লাল লাল করে ভেজে নিতে হবে, পুরো ব্রাউন কালার করে নিতে হবে, তবে ভালো লাগবে। তো যেহেতু চিকেন হবে তো তার জন্য ভালো করে নিতে হবে। তো আমি প্রথমে ভালো করে পেঁয়াজগুলো পুরো ভেজে নিচ্ছি, মানে খুবই ভালো করে ভেজে নিচ্ছি, পুরো 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো দেন এই দেখো এবার দেখো কেমন একটা কালার চলে এসেছে, পুরো ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। তার মধ্যে আদা রসুন পেস্ট করা ছিল ওটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমাদের দেখো এই পাকায় যেহেতু আমাদের ফুচকা ভাজা হয়, তো ফুচকা ভাজা হয়েছিল তো তার জন্য এই পাকায় দিয়েছি। আর উনুনটাও এত পরিমাণে জ্বলছিল তো কি বলবো, প্রচণ্ড পরিমাণে উনুনটা জ্বলছিল। তো এই দেখো এইদিকে তারপরে হালকা করে জল দিয়ে দিলাম, এটা উষ্ণ একটু গরম জল দিয়েছি, কারণ একটুখানি ঠান্ডা জলের থেকে একটু গরম জল দিলে বেশি ভালো হয়। মশলাগুলো কড়ার সঙ্গে ধরে যাচ্ছিলো তো তার জন্য, আর উনুনটাও প্রচণ্ড পরিমাণে জ্বলছিল আগুনটা, তো তার জন্য দেখো এইদিকে আমি পুরো পরিমাণ মতন মশলা দিয়ে দিচ্ছি, হলুদ লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়ছি। তোমরা যদি বা মাংসের কালার আনতে চাও তো অবশ্যই তেলের মধ্যে 4-5টা মানে চিনির দানা একটু দেবে, দিলে ভালো কালার চলে আসবে। দেন তারপরে এদিকে গরম মশলা দিচ্ছি, যেটা গুঁড়ো সানরাইসের গরম মশলা, তারপরে সানরাইসের মিট মশলা দিয়ে দিলাম। এরপরে যেটা মেন আছে সানরাইসের চিকেন মশলা, তো এই মশলা কোটাও দিয়ে আমি ভালো করে প্রচণ্ড পরিমাণে ভালো করে নেড়ে নিচ্ছি। তো মশলাটা আমি অনেকক্ষণ ধরে করেছিলাম, জোর 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমি মশলাগুলো খুব ভালো করে নেড়েছি, কারণ আমি একটু এরকম করে করি যাতে একটু টেস্টটা ভালো আসে। তো খুব ভালো করে মশলাগুলো কষে নিতে হবে। দেন তারপরে দেখো মশলার কালারটা কেমন এসেছে, কতটা সুন্দর, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি দিয়ে দিলাম চিকেনগুলো। তো এখানে অনেক চিকেন, দেখতে হয়তো অল্প লাগছে, এখানে প্রচুর চিকেন ছিল, পুরো 3 কেজি 2.5 কেজি মতন চিকেন এনেছিল বাবা। তো আনতেই চিকেনগুলো করছে। আর এমনি আমার হাতে চিকেন খেতে এখন সবাই প্রচণ্ড খুব পরিমাণে ভালোবাসে। তো আগে আমি চিকেন রান্না করতে পারতাম না, করতামও না, মা করতো, মানে আমার শাশুড়ি মা করতো। তো তারপরে একদিন আমি করেছি, দেখে না সবাই বলে যে প্রচণ্ড ভালো হয়েছে, তো তারপর থেকে করে। এইদিকে দেখো আমাদের উনুনটা কেমন জ্বলছে দেখতে পাচ্ছ। তো উনুনের মুখটা একটু বড়, কারণ সবসময় ফুচকা ভাজা হয়, তো তার জন্য সবসময় জ্বালান টালান নিতে হয় ওর মধ্যে, তো তার জন্য। আর এইদিকে দেখো চিকেনগুলো ভালো করে কষে নিচ্ছি আমি, কারণ অনেকক্ষণ ধরে চিকেনগুলো কষতে হবে। তো চিকেনগুলো দেওয়ার সাথে সাথে কেমন জল বার হয়েছে দেখো। তো যতক্ষণ এই চিকেনের জলগুলো না মরবে তো ততক্ষণ কষতে হবে, তো তার মধ্যে আমি আর জল দেবো না। তো দেখো এদিকে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম, তো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ পোলট্রির মুরগি যেহেতু, তো আলুগুলো তার জন্য দিয়ে দিয়েছি, তো কষতে করতে সব সেদ্ধ হয়ে যাবে। আর এই দেখো এইদিকে আমাদের বাড়ি কিন্তু আবার বেশি তরকারি ঝোল খায় না, তো অল্প মাখো মাখো মতন হবে। তো এই দেখো এইদিকে খুব সুন্দরভাবে আমি কষে নিচ্ছি, কিন্তু যত কষবে তত কিন্তু চিকেনটাই টেস্ট আসবে। তো তার জন্য আমি খুব সুন্দরভাবে একটু কষে নিচ্ছি। আর তোমরা যদি তরকারিটা আরও সুন্দর যদি কালার আনতে চাও তো তার জন্য প্রথমে কড়াইয়ে যখন তেল দাও তো তেলের মধ্যে 2-4টে চিনির দানা ফেলে দিলে কিন্তু তরকারি কালারটা আরও দারুণ আসবে। তো যেহেতু আমি চিনি দিই প্রত্যেকবারে, তো আজকে দেওয়া হয়নি, মনে ছিল না, তো তার জন্য দিইনি। দিলে কিন্তু তরকারি একটা রঙ আসে, রঙটা মানে দেখতে পুরো অপূর্ব লাগে। দেন তারপরে দেখো এদিকে আমার চিকেন কষা খুব সুন্দরভাবে পুরো পাকা 1/2 ঘন্টা মতন আমি কষে নিয়েছি। দেন তারপরে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তো চিকেন যেহেতু প্রচুর, তো তার জন্য আবার অনেকটা একটু জল দিতে হয়েছে। তো এই দেখো এইদিকে তরকারি প্রায় শেষের দিকে। তো এইদিকে মা গরম মশলা দিয়ে দিচ্ছে আর চিকেন মশলা দিয়ে দিচ্ছে, যেহেতু আমি ননদ তখন খাওয়াচ্ছিলাম,
তো চিকেনটা রান্না কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। আর আমাদের ফুচকা ভাজার ভিডিও কে কে দেখতে চাও তো অবশ্যই করে বলবে, তো আমি ফুচকা ভাজার ভিডিও ঠিক একদিন আনবো। তো আজকের জন্য টাটা।